হে গাইস, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের ভিডিও কিন্তু অনেক ভাইরাল হচ্ছে। সো গাইস তোমরা দেখে নাও। अरे बेटा, आज तक मैंने किंग कोबरा नहीं देखा। जा मेरे लिए समुद्र से एक किंग कोबरा पकड़ ला। ठीक है माँ, जाता हूँ। मेरी माँ मुझे चैन से खाने भी नहीं देती। आज समुद्र से सबसे बड़ा किंग कोबरा। সো গাইস এই ধরনের ভিডিও কি করে তৈরি করতে হয় অনেকেই কিন্তু জানে না। সো গাইস আরো ভালো করে বোঝার জন্য তোমাদেরকে আমি একটি চ্যানেল এখন দেখাচ্ছি, যে চ্যানেলটির নাম হচ্ছে সির্ফ এআই, এবং এই চ্যানেলটির মধ্যে 190টি ভিডিও দিয়ে দেখতে পাচ্ছ যে 4 লাখের উপরে কিন্তু সাবস্ক্রাইবার জেনারেট করে নেওয়া হয়েছে। তো গাইস এখানে যদি আমরা পপুলারে একবার ক্লিক করি, আমরা দেখতে পারবে 44 মিলিয়ন, 27 মিলিয়ন, 27 মিলিয়ন, 25 মিলিয়ন, প্রচুর কিন্তু আমাদের এখানে ভিডিও তৈরি হয়েছে। তো এই ধরনের ভিডিওগুলোকে ঠিক কীভাবে তৈরি করতে হয়, সো গাইস আমরা একে একে বুঝবো। আমাদের কয়েকটি জিনিস দরকার আছে, যেমন চ্যাট জিপিটি, এবার ইমেজ তৈরি করবো, এবং একটা হিডেন ওয়েবসাইট যেটা কিন্তু অনেক দারুণ হতে চলেছে। সো গাইস আমরা কি করে শুরু করব, চলো শুরু করা যাক। আমাদের চলে আসতে হবে চ্যাট জিপিটিতে। তো এই ধরনের স্টোরি কিন্তু আমরা আজকে বাংলায় তৈরি করব। কি করে, আমরা চলে আসলাম চ্যাট জিপিটিতে এবং আমাদের কিবোর্ডটিকে করে নিলাম বাংলায়। তাহলে এখানে কিন্তু স্টোরি আমরা কিভাবে লিখবো, আমরা নিজের মন থেকে স্টোরি লিখবো। যেমন আমি ভাবছি যে এখানে কিন্তু বাদুরের কথা বলা হয়েছে, তাই যে বাদুরের স্টোরি আমরা এখানে তৈরি করবো। ঠিক কিভাবে, চলো আমাদের বলে দিচ্ছি। যেমন আমরা নিচ্ছি যে একটি বাদুর বাড়ির বাইরে বসে একটা থালার মধ্যে অনেকগুলি আপেল খাচ্ছিল, আপেল ছিল, সেখান থেকে আপেল খাচ্ছিল, এবং তারপরে একে একে আমরা স্টোরিটাকে আগাবো। প্রথমে আমরা এটা তৈরি করবো। যেমন আমাদের এখানে ফার্স্টেই একটি স্টোরি এখানে লিখে নিতে হবে। সো গাইস আমি প্রথমে স্টোরিটা লিখে নিই, চলো। একটি বাদুড় যে মানুষের মতো দেখতে এবং মানুষের মতো জামা পরে আছে, তো সে তার গ্রামের বাড়িতে বাইরে বসে এক থালা আপেল নিয়ে আপেল খাচ্ছে। সো গাইস আমাদের কিন্তু এখানে তৈরি করা হয়ে গিয়েছে একটি প্রম্পট বা একটি গল্প তৈরি করার জন্য বলা হয়েছে। কি বলা হয়েছে, যে একটি বাদর যে মানুষের মতো দেখতে এবং মানুষের মতো জামা পরে আছে, সে তার গ্রামের বাড়িতে বাইরে বসে এক থালা আপেল নিয়ে আপেল খাচ্ছে। সো গাইস এই দেখো এখানে কিন্তু একটি এই ধরনের কিন্তু ব্যাপারটি, এখানে একটা আমি ছোট্ট স্টোরি লিখলাম, এখান থেকে আমি আরও বড় বড় জিনিস কাজ করবো, তোমরা একে একে দেখতে থাকো। তো গাইস আমি এখানে ছোট্ট স্টোরি লিখে দিয়েছি। এবার আমি এখানে জাস্ট নিচে বলবো, এর আমি ছবি বের করব 3D অ্যানিমেশন স্টাইলে, আমাকে প্রম্পট লিখে দাও। আচ্ছা আমি কিন্তু নিচে বললাম যে এর আমি ছবি বের করব 3D অ্যানিমেশন স্টাইলে, আমাকে প্রম্পট লিখে দাও বা প্রম্পট লিখে দাও। আমি কি করবো, সেটা ডিরেক্ট এইখানে অন করে দেবো, বা ইঞ্জিনটাতে সার্চ ইঞ্জিনে অন করে দেবো। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রম্পট লিখে দিচ্ছে যে 3D কার্টুন স্টাইল সিন মাঙ্কি দ্যাট লুকস লাইক হিউম্যান সিটিং আউটসাইড দ্য স্মল ভিলেজ হাউস। এখানে কিন্তু আমাদের একটি প্রম্পট লিখে দিয়েছে। আমরা কি করব, সরাসরি এটাকে কিন্তু কপি করব। কিভাবে কপি করব, আমরা যা সিলেক্ট টেক্সটে অপশনে ক্লিক করব। সিলেক্ট টেক্সট অপশনে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে এটাকে প্রম্পটটিকে কপি করে নিব, করে কিন্তু এই কপি অপশনে ক্লিক করলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের চলে যেতে হবে আমাদের গুগলে। আমরা গুগলে যে একটি জিনিস সার্চ করব, সেটার নাম হচ্ছে ফ্লো। আমরা কিন্তু সার্চ করবো ফ্লো, FLOW, ফ্লো। আমরা কিন্তু ফ্লো লিখে নিয়েছি। এবার কিন্তু আমরা চলে আসবো এই ফ্লো ওয়েবসাইটে। এই ফ্লো ওয়েবসাইটে তোমরা যদি নতুন এসে থাকো, তাহলে কিন্তু তোমাদের লগ ইন করতে বলবে। আমার যেহেতু লগ ইন করা আছে, তাই জন্য আমি লগ ইন করছি না, তোমরা কিন্তু সাইন আপ করে নেবে। আমি এখানে ক্রিয়েট উইথ ফ্লো অপশানে একটি ক্লিক করে দিলাম। এই ক্রিয়েট উইথ ফ্লো অপশানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু ফ্লো এর একটি ইন্টারফেস খুলে যাবে। কি ইন্টারফেস, এরকম ধরনের একটা ইন্টারফেস খুলবে। আমরা কিন্তু নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আরও একটি ইন্টারফেস খুলে আসবে। এখানে তো লেখা আছে টেক্সট টু ভিডিও। ভিডিও হচ্ছে কি আছে 3.1। এখানে কিন্তু ফাস্ট আছে, রেশিও আমরা এখানে সিলেক্ট করতে পারবো। আমরা এখানে অ্যাডজাস্ট এখানে ক্লিক করলে আমরা রেশিও সিলেক্ট করবো, পোর্ট্রেট 9:1, ঠিক আছে, কোয়ালিটিও ঠিক আছে, ভিডিও ঠিক আছে। আমরা কিন্তু এখানে টেক্সট টু ভিডিও করা আছে, আমরা জাস্ট এখানে এই টেক্সট টু ভিডিওতে করবো হচ্ছে ফ্রেমস টু ভিডিও। এই ফ্রেমস টু ভিডিও অপশনে ক্লিক করব। এই ফ্রেমস টু ভিডিও অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসছে। আমরা এই প্লাস অপশনে একটি ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু জেনারেট ইমেজ যে অপশনটি দেখতে পাচ্ছ, সেই জেনারেট ইমেজ অপশনে একটা ক্লিক করতে হবে। এই জেনারেট ইমেজ অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের একটি প্রম্পট দিতে হবে। কি করে প্রম্পটটি দেবো, আমরা জাস্ট এখান থেকে ব্যাক করব। আমরা ব্যাক করে এখান থেকে সিলেক্ট যদি না করে থাকে করে নেবো। আমাদের যেহেতু সিলেক্ট করা রয়েছে, আমি এখানে প্রম্পটটি দিয়ে দেবো। দিয়ে কিন্তু সবকিছু একবার চেক করে নিয়ে আমি এখানে একবার রান অপশনে ক্লিক করে দেবো। দেখতেই পাচ্ছ একটি ক্লিকের সাথে সাথে কিন্তু 4টি ফটো তৈরি হওয়া শুরু হয়েছে। এবার আমরা দেখবো যে এই ধরনের ফটোগুলো কিরকম ভাবে তৈরি হলো। সো দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে ফটোগুলি তৈরি হয়ে যাবে। আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু একটু ভালো করে দেখতে হবে। সো গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছে। আমরা 4টি ফটোর মধ্যে যে কোনো একটিকে সরাসরি নিতে পারবো।
এখানে কিন্তু দেখতে পাচ্ছ এর মধ্যে আমার কিন্তু এই সেকেন্ড নাম্বার ফটোটি ভালো লাগছে। আমি এখান থেকে সিম্পলি এই ডাউনলোড অপশনে একবার ক্লিক করে নেব। এই ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। আমরা কি করব, আমরা কিন্তু এই একবার এটা যদি কমপ্লিট হওয়ার পর আমরা একবার ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর কিন্তু আমরা ফ্লোতে চলে এসেছি। আমরা একবার নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আমাদের কিন্তু এবার যে কাজটি করতে হবে, এবার করতে হবে আমাদের টেক্সট টু ভিডিও না করে আমরা কিন্তু ফ্রেম টু ভিডিও করব। ফ্রেমস টু ভিডিও, এই ফ্রেমস টু ভিডিওতে ক্লিক করার পর আমরা একটি কাজ করব। আমরা এই যে অ্যাড অপশনটা দেখাচ্ছে না, এই অপশনের মধ্যে আপলোডে ক্লিক করব। এখান থেকে এগ্রি করব। এই আপলোডে ক্লিক করার পর আমরা ব্রাউজে চলে যাব। এই ব্রাউজে যাওয়ার পর আমরা যে ফটোটি বাদরের এখনই নিয়েছিলাম সেই ফটোটিকে অ্যালবাম সিলেক্ট করব এবং অ্যালবাম সিলেক্ট করে এখান থেকে বাদরের এই ফটোটিকে নিয়ে নেব। এখানে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে ফটোটি কিন্তু আপলোড হয়ে গেছে। ক্রপ টু সেভ যদি দরকার থাকে করে নেবে, আমি কিন্তু ডিরেক্ট ক্রপ টু সেভ করে নিলাম। এবার এখানে কিন্তু এই দেখতে পারবে যে এই ফটোটি আপলোড হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু এই ফটোটি এখানে সুন্দর করে আপলোড হয়ে যাবে এবং আপলোড হওয়ার পর আমরা কি করব, আমরা যে কাজটি করব দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা এবার এটা দিয়ে কিন্তু কিছু কথা বলাবো। কি করে বলাবো, আমরা চলে আসবো আবার চ্যাট জিপিটি অপশনে, ব্যাক করব। ব্যাক করার পর আমি কিন্তু ভেবেছি যে তাকে দিয়ে যে একটি ডায়লগ বলাবো। সেই ডায়লগটি হচ্ছে কি যে মাম্মি বহুত সারে, এখানে হচ্ছে আমি বাংলায় বলছি, হিন্দিতে অনেক ভিডিও থাকে, আমি কিন্তু বাংলায় করে দিচ্ছি। মা অনেক প্রতিদিন সকালে এই টক আপেলগুলি আমাকে খেতে দেয়। মা প্রতিদিন সকালে আমাকে টক আপেল খেতে দেয়। এটা রয়েছে। আমি এবার এখানে হচ্ছে একটি প্রম্পট দিব, যেমন যে আমি এই প্রম্পটটি থেকে ভিডিও তৈরি করে নিয়েছি। আমি এই ভিডিওটা দিয়ে একটি ডায়লগ বলাতে চাই ভিডিও 330-তে, এবং ডায়লগটি হচ্ছে মা প্রতিদিন সকালে এই টক আপেলগুলি আমাকে খেতে দেয়। এর প্রম্পট লিখো। এবার কিন্তু আমি রান অপশনে একবার ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ চমৎকার, তুমি তো 3D অ্যানিমেশন বানিয়ে নিয়েছো। তোমার জন্য ভয়েসের যে প্রম্পটটা, সেই প্রম্পটটা আমরা এখানে দেবো। এখান থেকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রম্পটটি দিয়ে দিয়েছে। একদম 3D যে প্রম্পটটি আমাদের দরকার সেই প্রম্পটটি এখানে দিয়ে দিয়েছে। ইংলিশও দিয়েছে, বাংলাতেও দিয়েছে, এবং সেখান থেকে কিন্তু আমরা একটু সুন্দর করে আমরা জাস্ট একটা জিনিস লিখলাম যে আমি এই ফটোটি বা এই প্রম্পটটি দিয়ে ভিডিও তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু ভয়েস অনেক সময় ভুল আছে কিন্তু চলে যায়। প্রম্পটটি দিয়ে ভিডিও তৈরি করে নিয়েছি। আমি এই ভিডিওটা দিয়ে একটি ডায়লগ বলাতে চাই। ভিডিও 3.0-তে এই ডায়লগটি হচ্ছে মা প্রতিদিন সকালে এই টক আপেলগুলি আমাকে খেতে দেয়। এবার কি করব, এর জন্য কিন্তু ফ্রন্ট লিখো। এখানে সময় ভয়েসে কিন্তু একটু সমস্যা হয়, সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে, কিন্তু চ্যাট জিপিটি বোঝা যায়। আচ্ছা, আমাদের কিন্তু ভয়েস প্রম্পট চলে এসেছে, বাংলাতেও এসছে, আমাদের কিন্তু হিন্দিতেও আসছে। আমরা জাস্ট কি করব, আমরা কিন্তু এখান থেকে এটাকে একবার কপি করে নিব। যেমন আমাদের কিন্তু অডিও প্রম্পট, এখানে কিন্তু আরেকবার আমাকে বলে নিতে হবে ভিডিও 3.0 তে ভয়েস দিব, প্রম্পট দাও। ব্যাস, আমরা এখানে রান অপশন ক্লিক করবো। এখানে কিন্তু এবার দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে একটি প্রম্পট পেয়ে যাবে। দেখো নিচেই পাচ্ছ একটি ভয়েসের প্রম্পট এখানে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে। এই দেখো, এই প্রম্পটটি কিন্তু মেন প্রম্পট। আশা করি তোমরা বুঝতে পারছো। আগের প্রম্পটটি থেকে কিন্তু এই প্রম্পটটি হচ্ছে মেন প্রম্পট। তাহলে এই প্রম্পটটি কিন্তু আমরা এখান থেকে কপি করব। অর্থাৎ কি করে কপি করব, এখান থেকে জাস্ট এখানে একবার ক্লিক করব, সিলেক্ট টেক্সটে যাব। সিলেক্ট টেক্সটে যাওয়ার পর কিন্তু আমরা এখান থেকে পুরোটিকে একবার কপি করে নিব। যেমন দেওয়া রয়েছে এখান থেকে ধরবো এবং এখান থেকে পুরোটিকে একবার এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে কপি করে নিব। আচ্ছা, এবার আমরা চলে যাব কিন্তু ফ্লো অ্যাপ্লিকেশনে। ফ্লো অ্যাপ্লিকেশনে যা কি করব, আমরা এই যে জেনারেট ভিডিও দেখা আছে এখানে আমরা এটাকে সিম্পলভাবে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা কি করব, পেস্ট করার পর আমরা কিন্তু এখান থেকে এই রান অপশনের জেনারেট অপশনে দিয়ে দিব। এবার জেনারেট অপশনে দেওয়ার পর আমার কথা বলতে বলতেই দেখতে পাচ্ছ যেটা জেনারেট হতে শুরু করেছে। দেখো এখানে কিন্তু যখন 100% হয়ে যাবে আমাদের সামনে কিন্তু ভিডিওটি চলে আসবে। তো কেমন লাগছে ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তবে তোমরা কোনো চিন্তা করবে না। আমি কিন্তু এরপরের বাকি সবগুলো আস্তে আস্তে তোমাদের বোঝাবো। এরপরে কি করব, তারপরে কি করব, সবই কিন্তু বোঝাবো। তো আমার স্টোরিটার মধ্যে এরপরে তার মা আসবে তার সাথে এবং বলবে তুই সারাদিন বসে বসে এগুলোই খাস, যা জঙ্গল থেকে একটা বড় কলা নিয়ে আয়। তো গাইস, এটা কিন্তু আমরা তৈরি করব। কি করে করবো তোমরা একে একে দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু রেডি হয়ে চলে এসেছে। আমরা কিন্তু এখানে একবার প্লে করে দেখব।
সো গাইস আমরা যখন প্লে করছি তখন কিন্তু একটু লোডিং হবে। সকালে এই টক আপেলগুলো আমাকে খেতে দেয়। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে, এই বাদরটি কিন্তু বলছে। এবার কিন্তু আমরা একবার ক্লিক করব, ক্লিক করার পর এই অপশনে ক্লিক করার পরে আমরা কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবো খুব সহজে। এই উপরে কিন্তু ডাউনলোডের অপশন রয়েছে এবং এই ডাউনলোডের অপশনে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তোমরা কিন্তু অ্যানিমেট জিআইএফ এ করবে না, আমরা কিন্তু অরিজিনাল 720p করবে। ডাউনলোড কিন্তু হয়ে গেল। এবার নেক্সট স্টেপ, এবার কিন্তু সেই গল্পটির মধ্যে তার মা আসবে। এবার কিভাবে আসবে, আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। আমরা চ্যাট জিপিটি এখান থেকে ব্যাক করে নেব। ব্যাক করার পর আমি এখানে একবার বলবো, এখান থেকে একবার কেটে নেব, নিয়ে বলবো তুমি যে ফটো তৈরি করার প্রম্পট দিয়েছিলে, এরপর তার মধ্যে তার মানুষের মতো দেখতে মা আসবে এবং সেটির জন্য ইমেজ প্রম্পট তৈরি করে দাও। এবার আমি এখানে বলেছি তুমি যে ফটো তৈরি করার প্রম্পট দিয়েছিলে, এরপর তার মধ্যে তার মানুষের মতো দেখতে মা আসবে এবং সেটির জন্য ইমেজ প্রম্পট তৈরি করে দাও। এবার এখানে আমি রান অপশনে ক্লিক করে দেবো। এবার কিন্তু ঠিক আছে, এবার কিন্তু সেই 3D কার্টুনের মধ্যে তার মা আসবে, এই প্রম্পটটি কিন্তু নিচে সে তৈরি করে দিচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু তার মা আসবে, ওই প্রম্পটটি কিন্তু নিচে নিচে চলে আসছে। তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু ভিডিওটা একটু বড় হচ্ছে। সো গাইস আমরা কিন্তু এখানে এবার প্রেস করব, যে সিলেক্ট টেক্সট অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছ এখান থেকে আমি পুরোটি কিন্তু একবারে কপি করে নিচ্ছি। আমি এখান থেকে কপি অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে আবার চলে গেলাম আমাদের সেই ফ্লোতে। আমি এখান থেকে একবার ব্যাক করে নিলাম। ব্যাক করার পর আমরা এখানে একবার ক্লিক করব, করে কিন্তু আবার নিউ প্রজেক্টে চলে আসবো। নিউ প্রজেক্টে না আসলেও হতো, সেখান থেকে ব্যাক করলেও হতো, আমি ভুল করে ব্ল্যাক করে ফেলেছি। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা ফ্রেমস টু ভিডিওতে আবার চলে যাব। ফ্রেমস টু ভিডিওতে চলে যাওয়ার পর আমরা কিন্তু এখানে একটি টেক্সট লিখব। এই ফ্রেম টু ভিডিওতে আসার পর আমরা কিন্তু একটি টেক্সট এখানে লিখব। কি টেক্সট? এই টেক্সটটি লিখে দিব। এই টেক্সটটি লিখার পর এখান থেকে কিন্তু আমরা এই টেক্সটটি লিখার পর এখানে একটা প্লাস অপশন একবার ক্লিক করে নিতে হবে, জেনারেট ইমেজে একবার ক্লিক করে নিতে হবে। তারপর কিন্তু আমরা এখানে টেক্সটটি লিখবো। আমরা কিন্তু আবার এখানে পেস্ট করে দেবো। এই পেস্ট করার পর আমরা একবার এখানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আবার কিন্তু নতুন একটি পিকচার তৈরি হতে চলেছে। কেমন লাগছে ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না। এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্টে লিখো কেমন লাগছে। তো গাইস আমাদের কাছে চলে এসেছে যে তার মা এখানে কিন্তু চলে এসেছে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছ সে বাঁদরটি যে খাচ্ছিল তার মাও কিন্তু তার পাশে চলে এসেছে। এবার কি করে কি করবে, এবার দেখতে পাচ্ছ পরবর্তী আমার যেটা ভালো লাগছে সেটা নেব। আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে কিন্তু আমি এই ফটোটিকে একবারে দেখো তার মা কিন্তু এখানে চলে এসেছে, আমি এটাকে ডাউনলোড করে নেব এবং ডাউনলোড কিন্তু করে নিয়েছি। এবার ডাউনলোড করার পর আমি এখান থেকে চলে আসবো এই এডিট ইমেজ অপশনটা দিয়ে। এই এডিট ইমেজটাকে আমি ক্যান্সেল করে দেবো। এবার যে কাজটি করতে হবে আমাদের কিন্তু এখানে এই প্রম্পটটিকে এখান থেকে কেটে দিতে হবে। এখান থেকে যদি ব্যাক করি আমাদের কিন্তু ব্যাক হয়ে যাচ্ছে বারবার, তবে তোমাদের কোনো চিন্তা নেই, একে একে তোমরা করতে পারবে। এখানে টেক্সট টু ভিডিও অপশন থেকে আমরা টেক্সট টু ভিডিওতে সিলেক্ট করব। এই টেক্সট টু ভিডিওতে সিলেক্ট করবো না, আমরা ফ্রেমস টু ভিডিওতে সিলেক্ট করব। আমরা এই যে ইমেজটিকে ওখানে করে নিয়েছিলাম সেই ইমেজটিকে আপলোড অপশনে গিয়ে এই ব্রাউজ অপশনে ক্লিক করে এখান থেকে ব্রাউজ অপশনে যখন আমরা ক্লিক করব, করে অ্যালবাম অপশনে ক্লিক করব, ক্লিক করে কিন্তু নতুন যে ভিডিওটা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছে। এবার এখানে ক্রপ টু সেভ করে নেব। এবার এই মা তাকে কি বলবে, এই তার মা তাকে যেটা বলবে এটাও কিন্তু আমরা তৈরি করব। কি করে তৈরি করব, এবার আমরা চলো এখান থেকে এটা আপলোড হয়ে যাক, তারপরে কিন্তু আমরা আবার চলে যাব আমাদের চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে। চলো চ্যাট জিপিটিতে পরবর্তী কাজটি করব। যেমন আমরা চলে এসেছি, এবারও কিন্তু ইনপুট হয়ে গিয়েছে, এবার চ্যাট জিপিটিতে চলে আসলাম। এবার এখান থেকে আমরা ব্যাক করে নিয়েছি। এবার এখানে আমরা আবার বলবো তুমি যে নতুন প্রম্পটটি দিয়েছিলে তার মাধ্যমেও আমি ইমেজ তৈরি করে নিয়েছি। এবার আমি সেই মাকে দিয়ে একটি ডায়লগ বলাতে চাই। তুই সারাদিন বসে এই টক আপেলগুলো খাচ্ছিস, যা আমার জন্য বাগান থেকে একটা বড় কলা নিয়ে আয়। এখানে কিন্তু লিখে দিয়েছি। এবার কিন্তু উপর থেকে বলা আছে যে তুমি যে নতুন প্রম্পটটি দিয়েছিলে তার মাধ্যমে আমি তৈরি করেছি। এবার সেই মাকে দিয়ে আমি একটি ডায়লগ বলাতে চাই বলে এখানে স্পেস দিয়ে তুই সারাদিন বসে টক আপেলগুলো খাচ্ছিস, যা আমার জন্য বাগান থেকে বড় কলা নিয়ে আয়। এর জন্য ভিডিও 3.0-তে বানাবো, প্রম্পট লিখে দাও। এবার কিন্তু রান অপশনে ক্লিক করে দেব। এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, 3D প্রম্পট দেবে কিনা। দেখো সহজে কিন্তু প্রম্পট তৈরি করেছে।
এখানে কিন্তু ডায়লগ দিয়ে দিয়েছে, প্রম্পটগুলি দিয়ে দিয়েছে এবং সব কিছু কিন্তু সুন্দর করে দিয়েছে। এবার আমরা যে কাজটি করব, দেখো একে একে করব। এখান থেকে এটাকে একবার সিলেক্ট অপশানে ক্লিক করব, করে কিন্তু এই পুরো প্রম্পটটিকে, নিচের থেকে পুরো প্রম্পটটিকে এই ডায়লগ শুদ্ধ আমরা কিন্তু নিচের দিকে নিয়ে এসে পুরোটিকে কপি করব। কপি করে আমরা এখান থেকে কপি অপশানে টিপে আমরা চলে যাব সেই ফ্লোতে। এখানে এই জিনিসটাকে রেখে আমরা জাস্ট এইটাকে পেস্ট করে দেব, করে রান অপশানে ক্লিক করে দেব। এবার দেখো কিছুক্ষণের মধ্যে আরও একটি নতুন ভিডিও তৈরি হতে চলেছে, দেখতে থাকো গাইস। সো গাইস দেখো এটাও কিন্তু তৈরি হয়ে চলে এসেছে। তোমরা কিন্তু একটি ক্লিকের মাধ্যমে দেখতে পারবে কেমন তৈরি হয়েছে, দেখো তোমরা। সো গাইস একটু লোডিং এর সময় নেবে, তারপরেই দেখো শুরু হয়ে যাবে। কিন্তু দেখতেই পাচ্ছ এই কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এবং এটা কিন্তু দুর্দান্ত। সারাদিন বসে এই টক আপেলগুলো খাচ্ছিস? দেখো যা, আমার জন্য বাগান থেকে একটা বড় কলা নিয়ে আয়। সো গাইস কেমন লাগলো? এটাও কিন্তু দুর্দান্তভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকেও সিম্পলি একইভাবে এখান থেকে অরিজিনাল সাইজে ডাউনলোড করে নেব। এবার যে কাজটি করতে হবে, এখান থেকে ব্যাক করে নেব। ব্যাক করার পর দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট চলে এসেছে। এবার যে কাজটি করতে হবে খুবই গুরুত্বপূর্ণ কাজ, ভালো করে দেখো। নিউ প্রজেক্ট একবার ক্লিক করে নিলাম। এবার এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এর পরেরটা তৈরি করতে হবে। আমরা আবার চলে যাব আমাদের চ্যাট জিপিটিতে। এবার আমরা এখানে কমান্ড দেব। এবার যে ইমেজ প্রম্পটটি দিয়েছিলে সেখান থেকে মাকে সরিয়ে দাও এবং বানরটি গ্রাম থেকে জঙ্গলের দিকে দৌড়তে যাচ্ছে এমন একটি প্রম্পট করে দাও। ব্যাস, এখানে কিন্তু একটু ভুল হয়ে গেল। এখানে আমরা আবার করব এমন একটি, একবার এখানে লিখে নেব প্রম্পট তৈরি করে দাও, প্রম্পট তৈরি করে দাও, প্রম্পট তৈরি করে দাও। এখানে কিন্তু এখানে আবার নিচে না, আমি এখানে ইসে করে নিচ্ছি, আমি এখানে লিখে নিচ্ছি প্রম্পট লিখো। এখান থেকে আমি করে নিলাম, এখান থেকে আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। এবার দেখো, এবার যে দৌড়ে যাচ্ছে 3 প্রম্পটটা, সেই প্রম্পটটা নিচে পেয়ে যাবো আমরা। এবার কি দেখতে পাচ্ছ সেই বাদরটি দৌড়ে যাচ্ছে, সেই প্রম্পটটিও নিচে আমরা পেয়ে গেছি। এবার এই প্রম্পটটিকে আমরা এখান থেকে একবার সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করে আমরা কপি করে নেব। এই প্রম্পটটি আমি এখানে কপি করে নিলাম, এখান থেকে কিন্তু কপি অপশানে ক্লিক করে দিলাম এবং এই দৌড়ে যাচ্ছে। আবার এখানে চলে আসলাম, এখানে আবার আমরা চলে যাব এই অপশনটিতে, অর্থাৎ ফ্রেমস টু ভিডিও। এখান থেকে কিন্তু আমরা ফ্রেমস টু ভিডিওতে অপশানে যাই, আমরা এখান থেকে ক্লিক করবো। তার আগে এই প্লাস অপশানে ক্লিক করে আমরা এখান থেকে জেনারেট ইমেজে ক্লিক করবো। ইমেজে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে 3D কার্টুনটি দিয়ে দিয়েছি, এখান থেকে আমরা ক্লিক করে ওপেন করে দেবো। এবার দেখো আবার কিন্তু ফটো তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এখানে কিন্তু একসাথে 4টি ইমেজ তৈরি হয়, আমি আরও একবার বলে দিচ্ছি তোমাদের। তো গাইস দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু এখানে কিন্তু তৈরি হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে এই 4টি ফটো তৈরি হয়ে যাবে। দেখো বানরটি দৌড়ে যাচ্ছে, সেই ফটোটিও কিন্তু আমরা পেয়ে গেছি। আমার কিন্তু এটা বেশ ভালো লাগছে, হ্যাঁ এটার থেকে, হ্যাঁ এটা বেশ ভালো লাগছে, বা এটাও হতে পারে, কিন্তু এটা বেশ ভালো লাগছে। এই সেকেন্ড থার্ডটা, এই থার্ডটাকে আমি একবার ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা এবারে কি বলাবো, আমরা কিন্তু এখান থেকে বলতে এবার হচ্ছে এবার আমাদের এখানে আবার বলতে হবে, আমি এই প্রম্পটটি দিয়েও ছবি তৈরি করে নিয়েছি। আমি এই দৌড়ানো বাদরটিকে দিয়ে এবার একটি ডায়লগ বলাতে চাই। ডায়লগটি হলো, মা শান্তিমতো আমাকে আপেলও খেতে দেয় না, আজকে বিরাট বড় কলা নিয়ে আসবো মার জন্য। ভিডিও 3.0-তে ভিডিও বানাবো, তাই প্রম্পট লিখে দাও। এবার আমরা কিন্তু এখানে এই ভিডিও দুবার বলেছি, আমি এটাকে একবার কেটে নেব। হ্যাঁ আমরা কিন্তু এখানে দিয়ে আবার এখানে একটা প্রম্পটের জন্য আবেদন করে দিব। এবার কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু চমৎকারভাবে একটি প্রম্পট তৈরি হয়ে চলে আসবে ডায়লগ তৈরি করার জন্য। দেখো আমাদের প্রম্পট কিন্তু রেডি ভাই, আমাদের প্রম্পট রেডি। আর এরকম সব ভিডিওগুলো পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে লাইক করতে হবে। আমরা এখানে একবার সিলেক্ট অপশনে ক্লিক করব, নিয়ে প্রত্যেকটি প্রম্পট বা এই প্রম্পটটিকে সুন্দরভাবে ডায়লগের সাথে আমরা কিন্তু কপি করে নেব, কোনো সমস্যা হবে না। এইখানে কপি করে নিব, করে আমরা এখান থেকে কপি অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব এখানে, ক্লিক করে যাওয়ার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব, এডিট ইমেজ অপশনে ক্লিক করব না ভাই, আমরা এখান থেকে একবার সেভ অ্যাজ ইন্টেলিজেন্ট, এখানে ইন্টারজেন্ট বলে ক্লিক করব।
করে এখান থেকে কিন্তু ফ্রেমস টু ভিডিও অপশনটি থাকবেই। আমরা এই প্লাস অপশনে করে আপলোড ইমেজে চলে যাব। এই আপলোড ইমেজে দেখতে পাচ্ছ সেটাই কিন্তু সেন্ড অ্যান্ড যে আমি ক্লিক করলাম সেটাই কিন্তু আপলোড হয়ে চলে আসবে ভাই। আমাদের দেখতেই পাচ্ছ কিন্তু সেটা চলে এসেছে। এই দেখো নিচে দৌড়চ্ছে। কি প্রম্পট দেবো? এই প্রম্পটটি সিলেক্ট করে ভাই দিয়ে দেব। এবার দেখো ভিডিও তৈরি হওয়া শুরু হয়েছে। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আরও একটি ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে গেছে। দেখো গাইস, সো গাইস ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে, দেখো তোমরা দেখে নাও। সো গাইস কিছুটা লোডিং নিবে, তারপর দেখতে পাবে, তোমরা শুনতেও পারছো যে ভিডিওটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। সো গাইস আমি একটু আগে দেখো, আমাকে শান্তিমতো বসে আপেল খেতে দেয় না। আজ মার জন্য একটা বড় কলা নিয়ে যাবো। নিয়ে যাবো। সো এখান থেকে কিন্তু পজ করলাম। এবার কি করব? একই পদ্ধতি গাইস, একই পদ্ধতিতে জাস্ট এটাকে ডাউনলোড করে নিব। তো গাইস এখানে অরিজিনাল সাইজে আমরা ডাউনলোড করে নিব। এখান থেকে ডাউনলোড করার পর সেভ হয়ে গেল। সো গাইস এবার ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, তাই জন্য আমি আগে সব কিছু ডাউনলোড করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি কি করে তোমরা এডিটিং করবে। সো চলো আগে ডাউনলোড করে নিই। গাইস সব ভিডিওগুলোকে তৈরি করে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল ইন্টারফেসে। এবার তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদের যে কোনো একটি এডিটিং অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। আমি কিন্তু ব্যবহার করছি ইনশট, তোমরা তোমাদের পছন্দ ব্যবহার করবে। আমি ইনশটে এসে ভিডিওতে ক্লিক করছি, ক্লিক করার পর এই প্লাস আইকনে ক্লিক করছি, করার পর আমাদের কিন্তু বেশি কোনো কাজ নেই, আমাদের কিন্তু শুধু পরপর করে ভিডিওগুলিকে নিয়ে নিতে হবে। আমি পরপর করে কি ভিডিওগুলিকে সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু প্রত্যেকটি ভিডিও চলে এসেছে। আমরা একবার প্লে করে শুনে নেব। মা প্রতিদিন দেখো সকালে গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমাকে খেতে দেয়। প্রত্যেকটি জিনিসই কিন্তু সবচেয়ে ভালো, তাই কিন্তু একটুখানি এডিটিং করতে হবে। যেমন মা আমাকে সকালে আমাকে খেতে দেয়, ব্যাস ব্যাস এইটুকু রাখার পর আমি এখানে ক্রপ করে দেবো। ক্রপ করে পরেরটা শুনবো। তুই সারাদিন বসে আপেল খাচ্ছিস। আপেলগুলো খাচ্ছিস। সো গাইস দেখতেই পাচ্ছ। আমার জন্য বাগান থেকে একটা বড় কলা নিয়ে আয়। এরপরেরটা দেখো, মা আমাকে এটাকে একটু আমরা একটু বিগ করে দেবো, ব্যাস। শান্তিমতো বসে আপেল খেতে দেয় না। আজ মার জন্য একটা বড় কলা নিয়ে যাব। গাইস পরেরটা দেখো। এত বড় কলা। সো গাইস এটাকে একটু বাড়িয়ে নিতে হবে, এটাকে আরেকটু বাড়িয়ে নেবো, ব্যাস। এখান থেকে এই অপশনটি রয়েছে, এই অপশনটার মধ্যেও আমরা এই কাজটি করে নেব। এই দিকের অপশনগুলির মধ্যেও কিন্তু আমরা সেম প্রসেসে কাজ করে নেব এবং একটু একটু করে বাড়িয়ে দেব। গাইস পরের অপশনটির মধ্যেও যেখানে প্রথমে খাচ্ছেও এই অপশনটিকেও একটুখানি বাড়িয়ে নেব। এবার কিন্তু দেখতে পাচ্ছ রেডি। মা তো গাইস ফুল রেডি হয়ে গেছে। এই টক এবার তোমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে তোমাদের রেজুলেশন অনুযায়ী তোমাদের সেভ করে নিতে হবে। সো গাইস এখানে কিন্তু ভিডিওটি মেক করা শেষ হয়ে গেল। এখানেই ভিডিওটি মেক করা শেষ হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা গাইস? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। চলো দেখে নাও ভিডিওটি কেমন তৈরি হয়েছে। মা প্রতিদিন সকালে এই টক আপেলগুলো আমাকে খেতে দেয়। তুই সারাদিন বসে এই টক আপেলগুলো খাচ্ছিস? যা, আমার জন্য বাগান থেকে একটা বড় কলা নিয়ে আয়। মা আমাকে শান্তি মতো বসে আপেল খেতে দেয় না। আজ মার জন্য একটা বড় কলা নিয়ে যাব। সো গাইস দেখতেই পারলে ভিডিওটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে আরও একবার ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।